আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সবাই কিন্তু এখন যে কাঁঠাল চলছে, তো কাঁঠালের সিজন, সবাই কিন্তু ভিডিও দিতেছে, তো ভাবলাম আমি একটা দেই। তো কাঁঠাল খাই আপনার ভাই আর আমরা খাই, কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু এটা কাঁঠাল পছন্দ করে না, তো এই জন্য কিন্তু রান্না করা হয় না। তো ভাবলাম একটা করি, তো ছোট্ট একটা কাঁঠাল নিয়েছি। তো এটা কিন্তু বাড়ির না, আমাদের বাড়ির অনেক গাছ ছিল। তো যখন থেকে আমাদের বাড়ি করা হয়েছে তখন থেকে আর কিন্তু গাছগুলো কেটে ফেলা হয়েছে, এই জন্য এখন কিনে খেতে হয়। তো একটা কাঁঠাল আমি কিন্তু কিনে নিয়েছি। তো কাঁঠালের সাইজটা কিন্তু তেমন ঘরটা ভালো না, তো ভাজি খাওয়ার জন্য যেটুক হয় তো অল্প একটু করবো, এই জন্য ফেলে ছেলে দিয়ে। তো এখানে চলে আসছি আমি কিন্তু ছাদে। তো এখানে কাঁঠাল কীভাবে কাটতে হয়, আর এদের সরিষার তেল কিন্তু আমি নিয়েছি, দেখিন সরিষার তেল নিয়েছি, হাতে মাখাবো এবং এই ট্যাপের নিচে কিন্তু আমি এটা দিয়ে কাঁঠালটা কিন্তু কেটে নিব। পানি দিয়ে কাটবেন, এটা আপনাদের জন্য একটা টিপস। যখন সবাই ট্যাপ থাকি কলের নিচে সবাই পানি দেবেন, যখন কাঁঠালটা কাটবেন তখন পানি দেবেন, তখন আটা কিন্তু ভরবে না। তো কাঁঠাল কাটার আগে কিন্তু আমি ভিডিওটা করে নিচ্ছি, কারণ ফোন পরে আটা অবস্থায় কিন্তু মানে ফোন হাতে নিলে জানেন তো কীরকম কাঁঠালের আটা, তো সেই জন্য আমি আগেই ভিডিও করে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে আমি আবার চলে আসবো, তখনটা দেখাচ্ছি। তো এই যে ট্যাপের নিচে কিন্তু আমি এই যে কাঁঠালটা রেখে কিন্তু কাটবো। তো কারণ একা একা ভিডিও করা, তো একজন করলে তো আমার মেয়ে নাই বাসায়, এই জন্য তো ক্যামেরাটা ধরবে কি, এই জন্য তো কেটে নিই, তারপর আপনাদের মাঝে চলে আসবো। তো আমরা ট্যাবের নিচে দিয়ে কাটলে কী হয়, জিনিসটা ভালো হয়। তারপর এখানে দেখি যদি দেখানো যায়, তো আমি দেখাচ্ছি একটু। তো এই যে কাঁঠাল কিন্তু নিয়েছি এবং ট্যাপের কাছে নিয়েছি, তো ফোনটা কিন্তু অনেক দূরে রাখছি, তারপরও দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আমি কিন্তু হাতে কিন্তু সরিষার তেল কিন্তু আমি ভরে নেবো। এই যে সরিষার তেল কিন্তু আমি ভরে নেবো। সরিষার তেল ভরে নেব, বটিতেও নিব। যতই তেল দেয় না কেন, তারপরে কিন্তু বলে না কাঁঠালের আটা সহজে ছাড়ে না, পিরিতি কাঁঠালের আঠা সেটা ছাড়ে না। ট্যাপটা কিন্তু আমি ছেড়ে দিয়ে দেবো, কেটেই কিন্তু আমি টেপের নিচে কিন্তু দিয়ে দেবো। এই যে কত আটা দেখুন, এটা নিব না, এটা খুলে দেবো। এভাবে ট্যাপের নিচে দিলে কী হয়, আটাগুলো কিন্তু ধুয়ে যায়। দেখুন ধুয়ে তো পানি দিলে কিন্তু আঠা একদম থাকে না। এটা আপনাদের জন্য কোনো টিপস, পুরোটা কেটে নিয়ে তো ক্যামেরাটা অফ করি এখন। অফ ক্যামেরায় কিন্তু আমি কাঁঠালটা কিন্তু কেটে নিয়েছি। এই যে তো আমার হাত দেখি নেই, দেখে মনে করবে যে এখন আমি কাঁঠাল কেছি। তো হাতটা কিন্তু আমি যে এক সরিষার তেল ভরে নিয়েছি, আর এই প্যানের নিচে কাটছি, কোনো কিন্তু আটা ভরে নেয়। এই যে দুই হাতে দেখাচ্ছি, এই দেখেন তো কেটে নিয়েছি। এই দেখেন এই যে বড়িটাও কিন্তু আমি এই যে দিয়ে নিয়েছি, এই দেখেন অল্প একটু ভরছিল। তো হয়ে কিন্তু আপনারা পানিতে কাটবেন। তো আপনাদের একটা টিপস দিলাম, একটু সরিষার তেল নিলেই হবে, আর পানির নিচে দিলেই কিন্তু আঠাটা কিন্তু থাকবে না। তো চলুন নিচে এখন চলে যাই তো রান্না করার জন্য। অনেক বাতাস হচ্ছে কিন্তু ছাদে কিন্তু হচ্ছে, কাল রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো যে পানি কিন্তু আটকে আছে। তো এদের নিচে চলে আসছি, আবার কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই দেখেন, আর এগুলো ভাজি কী দিয়ে করবো জানেন, সাথে কিন্তু 2-4টা আলু দিব। কিন্তু আমরা আলু দিই, কিন্তু আপনারা দেন না কি জানি না, বেশি না, 2টা দেবো, 2-3টা। আর এই যে এখানে নিয়েছি এই যে গরুর তেল নিয়েছি, তো এগুলো দিয়ে কিন্তু আজকে
কাঁঠাল কিন্তু ভাজি করবো, আমরা কিন্তু ভাজি করি। তো কীভাবে করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁঠাল অনেক প্রকারভাবে কিন্তু খাওয়া যায়, গরুর মাংস দিয়ে খাওয়া যায়, মানে যেরকম করে খায়, কোপ্তা বানানো যায়, অনেক কিছু বানানো যায়। তো আমি কিন্তু আজকে এই গরুর তেল দিয়ে কিন্তু ভাজি করবো, কারণ তেল দিয়ে কিন্তু ভাজি করলে কিন্তু অনেক স্বাদ লাগে, মানে গরুর মাংস দিয়ে রান্না করলে যেরকম হয় ওই রকমই হবে কিন্তু। তো চলুন সব কিছু আমি দিয়ে নিই। এই যে অফ ক্যামেরায় কিন্তু একদম সব কিছু দিয়ে এই যে যেগুলো কিন্তু এক্সট্রা কিন্তু আমি জাল দিয়ে নেব। আর একদিকে এই যে কাঁঠাল কিন্তু আমি এই যে ভাপিয়ে নেব। তো এই যে তুলে দিয়েছি, হলুদ দিয়ে তুলে দিয়েছি। তো হতে থাক, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য আমি সব কিছু করে নিয়েছি। তো পরে দেখাবো নেওয়ার পরে। তো সব কিছু করে নিই আগে। তো হয়ে থাক, রান্না আমার সাথে থাকুন, এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে যেন আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যেতে পারে, এই জন্য বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো সবাই কিন্তু আমার ভিডিওতে, আমার মন খুব খারাপ, কারণ আমার কমেন্ট বেশি, লাইক কেউ দেয় না, জানি না কেন দেয় না, হিংসা করে নাকি। আমি কিন্তু কারোর সাথে হিংসা করি না, আমি তো সর্বপ্রথম লাইকটা দিই। আশা করি সবার কাছে আমি চাবো আমার ভিডিওটা যারা দেখতেছেন সর্বপ্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার পর একটা সুন্দর কমেন্ট করবেন। জব ক্যামেরা কিন্তু আমি এই যে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই যে একটা কিন্তু দাদাই কিন্তু আমি ঢেলে নিয়েছি, আর এইদিকে কিন্তু এই যে তো হচ্ছে, তার অল্প একটু খুলে হয়ে যাবে কিন্তু। এটা কিন্তু জাল করে নামানো হয়ে গেছে, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। তো হতে থাক, আর আমরা এদিকে আরেকটা শুরু করে দিই। আর এদিকে কিন্তু আমি এই যে পেঁয়াজ মরিচ সব কিছু কিন্তু কেটে নিয়ে একদম মশলা হতে কিন্তু সব কিছু দিয়ে নিয়েছি। তো কড়াই কিন্তু রান্না করবো, তো এটা ভাজি হবে। তো দেখতে থাকুন কীভাবে রান্না করি। তো হলুদ দিয়েছিলাম, এই জন্য কালারটা মাশাআল্লাহ এরকম আসছে, দেখেন। তো এই যে কড়াই কিন্তু তুলে দিয়েছি, প্রথমে আমি কড়াই কিন্তু তেল দিয়ে নেব। তো এখন এই যে সব কিছু আর এদিকে আমার এই যে এটা কিন্তু জাল করে না হয়ে গেছে, তো চুলাটা বন্ধ করে দিয়েছি। তো পেঁয়াজ মরিচ কিন্তু ভেজা না হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে নেব। তো ব্লেন্ডার করা ছিল, কারণ প্রথমে একটু দেওয়া ছিল। তো ভালো কিছুক্ষণ আবার কথা ছিল। তো এখন অল্প করে একটু পানি দিয়ে নেব, বাদ দেখে মশলার দিয়ে নেব। কাঁচামরিচ দিয়েছে, তাহলে কাঁচামরিচ বেশি লাগে, প্রথম মানে গুঁড়া মরিচ দেবো তো 1 চামচের মতন। তো কাঁচামরিচ দিয়েছি আমি, কাঁচামরিচের তরকারি কিন্তু ভাজি করলে বিশেষ করে কাঁচামরিচ কিন্তু ভালো লাগে, কালারটা হওয়ার জন্য 1 চামচ আমি গুঁড়া মরিচ দেবো। এখন লবণ দেবো, গুঁড়া মরিচ দেবো। লবণ দিয়ে নিলাম, এই যে গুঁড়া মরিচ হয়ে গেছে। কিছুক্ষণ কষানোর পর কিন্তু আমি এই যে কাঁঠালটা কিন্তু আমি ঢেলে দেবো। তো এই যে কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি এই যে কাঁঠাল কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম তো সেগুলো ঢেলে দিই। ভালো কিন্তু আমি আবার কষিয়ে নেব।
কিছুক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিয়েছি। এখন এই যে কিন্তু আমি দিয়ে দেবো। যেহেতু তেল তো বেশি সব কটা দিলাম না, অল্প একটু রেখে দিলাম। বেশি দিলে কিন্তু গরুর তেল খাওয়া যাবে না, এই জন্য অল্প একটু রেখে দিচ্ছি। বেশিরভাগ দিয়েই দিচ্ছি এখানে। তো যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু জমে যায়, এই জন্য সব দিলাম। বেশি তেল দিলে খাওয়া যাবে। দেখি এখন তেল চলে গেছে। অনেকক্ষণ কিন্তু ভেজানো হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিতে হবে। পানি দিয়ে নেব, যেহেতু ভাজি করবো। একটু সিদ্ধ হয় না, ভাবে কিন্তু মানে নিচে রস রস রেখেও কিন্তু গরুর মাংস দিয়ে কিন্তু রান্না করা যায়। মানে একদম শুকান না, এরকম একটু একটু ঝোল থাকবে। গরুর মাংস দিয়ে রান্না করলেও খুব স্বাদ লাগে কিন্তু। তো আপনারা যখন গরুর মাংস দিয়ে করবেন তো এভাবে করলে আর একটু পানি দিবে, তাহলেই কিন্তু নিচে জল থাকবে নরম নরম। তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। তো হতে থাক। তো ঢেকে রাখছিলাম, দেখি চলেন এখন কী অবস্থা। আর নিজে কিন্তু এই দেখেন তেল বেড়েছে, দেখেন কত তেল। এই জন্য আমি পুরোটা দিলাম না। এই দেখছেন কত তেল বেড়েছে। তো পানি নেই কিন্তু তেল কিন্তু দেখেন। তার কিছুক্ষণ কিন্তু আমি ভেজে নেব, তাহলে কিন্তু আমার এই কাঁঠাল ভাজি কিন্তু গরুর তেল দিয়ে হয়ে যাবে কিন্তু। তো কে কে এভাবে রান্না করে খান সবাই কমেন্টে জানাবেন। আমরা বগুড়ার মানুষ কিন্তু এভাবে খাই। যারা বগুড়ার মানুষ তারা বিশেষ করে জানে, আমরা জেলার মানুষও খাই। তো কে কীভাবে খাই সেটা আলাদা। তো আর কিন্তু ঢেকে রাখা যাবে না, এখন শুধু ভাজতেই হবে কিন্তু। তো বেশি শুকনা করবো না, এই দেখুন আর 2 মিনিট ভাজলে কিন্তু হয়ে যাবে। দেখেন রান্না করতে করতে তো শেষ হয়ে গেছে রান্নাটা আমার। তো বাড়িতে কিন্তু আমি এই যে বেরিয়ে নিয়েছি এবং কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, তো আমি এই দেখেন এটা কি জ্বালিয়েছি, দেখেন এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন, কারণ অন্ধকার খুব একটা দেখা যাবে না। তো আজকের এই কাঁঠাল গরুর তেল দিয়ে কাঁঠালের এই ভাজি রেসিপি সবার কাছে কেমন লাগলো সবাই সুন্দর কমেন্টে জানাবেন। মানে রাখলে কিন্তু তারা বোঝা যায় না। এই দেখেন সুন্দরকে দেখাচ্ছে অনেক, কিন্তু খেতেও কিন্তু যেমন স্বাদ লাগবে দেখতেও সেরকম সুন্দর লাগতেছে। খেতে চাইলে চলে আসুন, আসতে হবে বগুড়াতেই কিন্তু রান্না খেতে হলে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।